প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলে এই বিসমিল্লাহর ব্যাপারে তিনি আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর সূরা 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুন নামলের 29 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা, একটা ঘটনা উল্লেখ করেছেন। সুলাইমান আলাইহিস সালামের যুগে তিনি তো পশু পাখির কথাও জানতেন। তিনি এমন একজন নবী ছিলেন, আল্লাহ তাকে এত শক্তি দিয়েছিল। পিপিলিকা কি বলতো, পশু পাখি কি বলতো, জিনেরাও সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল, পাখিগুলো সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল। এর মধ্যে একটি পাখি ছিল, আমরা জানি হুদুদ পাখি। এই পাখিটা একদিন আসলো, সুলাইমান আলাইহিস সালামকে বলল, ও নবী, আমি তো এক জায়গায় দেখে আসলাম বিলকিস নামে একজন রাষ্ট্রপতি, সে তার রাষ্ট্র পরিচালনা করছে। তারা এক আল্লাহর ইবাদত না করে তারা অগ্নি পূজার ইবাদত করছে, তারা আগুনের পূজা করছে। আমি এটা দেখে আসলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদুদ শোনো, তোমার কথা যদি সত্য হয়, আমি তোমার হাত দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিচ্ছি। তুমি এই চিঠিটা নিয়ে গিয়ে বিলকিসের কাছে দিবে। তার মধ্যে আমি ইসলামের দাওয়াত দিলাম, সে যদি ইসলাম কবুল করে তাহলে তো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া কিতাবুন কারীম। হুদুদ যখন চিঠিটা নিয়ে গেল, তখন চিঠি খোলার পর বিলকিস তার পরিষদ বর্গকে বলছে, তার মন্ত্রী বর্গকে বলল, ক্বালাত আইয়ুহাল মালাউ, আমার সংসদ সদস্যরা, আমার কাছে একটি চিঠি এসেছে। সেই চিঠিটা হলো কিতাবুন কারীম, সম্মানিত একটি চিঠি। ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের কাছ থেকে এসেছে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এটা এমন একটা চিঠি, এই চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, একটা রাষ্ট্রপ্রধান যদি আর একটা দেশে যদি একটা কাগজ পাঠিয়ে দেয়, আল্লাহর নিয়ম হলো ওই কাগজের শুরুতে বিসমিল্লাহ লিখতে হবে। যদি বলে আমার দেশে ইসলামী রাষ্ট্র, আমার দেশে ইসলাম কায়েম করতে চাই, আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে, তাহলে অমুসলিম রাষ্ট্র যদি একটা চিঠি পাঠানো হয়, সেখানেও আল্লাহর কোরআন অনুযায়ী প্রথমে বিসমিল্লাহ বলে চিঠিটা পাঠাতে হবে। আমার কথা হলো, এই বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো সংসদ, তার একটা বিধান আছে বাংলাদেশ চালানোর জন্য, সংবিধান। আমরা সবাই চাই এই সংবিধানে বিসমিল্লাহ থাক। আমার কথা হলো, বিসমিল্লাহ যদি উপরে লেখা থাকে, আর মধ্যে যদি কোরআন বিরোধী কথা থাকে, আর হাদিস বিরোধী কথা থাকে, শরীয়ত বিরোধী কথা থাকে, তাহলে ওই বিসমিল্লাহ লেখা থেকে না লেখাই ভালো। যেখানে বিসমিল্লাহ থাকবে তার মধ্যে কোরআন বিরোধী কথা থাকতে পারে না, হাদিস বিরোধী কথা থাকতে পারে না। একটা কথা স্মরণ করতে হয়, বিসমিল্লাহ সংসদে সংবিধানে প্রথম যে সংশোধন করেছিল বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি প্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লিখে দিয়েছিলেন। পরবর্তী আওয়ামী লীগ সরকার এসে আবার সেটা তুলে দিয়েছিল। আমরা চাই আবার বিসমিল্লাহ আসুক, কিন্তু আমার কথা হলো, বিসমিল্লাহ যদি সংবিধানে আসতেই হয়, তাহলে ওই সংবিধান চলবে একমাত্র কোরআন হাদিস দিয়ে, ঠিক কিনা? সংবিধান চলবে কোরআন হাদিস দিয়ে। বিসমিল্লাহ লেখা থাকবে, আবার তার মধ্যে ঘুষের টিকিট দেওয়া থাকবে, মদের টিকিট দেওয়া থাকবে, জিনার টিকিট দেওয়া থাকবে, বিসমিল্লাহ লেখা থাকবে। আবার এমপি মন্ত্রী আবার তারা 10 কোটি টাকা নিয়ে 5 কোটি টাকা মেরে দিবে, আর 5 কোটি টাকা জনগণের জন্য দিয়ে দিবে। এইরকম বিসমিল্লাহ সংবিধানে না থাকাই ভালো। এমন বিসমিল্লাহ আমরা চাই যে বিসমিল্লাহর দ্বারা কোরআন হাদিস সংবিধানে প্রতিষ্ঠিত হবে। আমরা চাই না? চাই। এমন বিসমিল্লাহ আল্লাহ দেখ আমাদের সংবিধানের উপরে, যে বিসমিল্লাহ দ্বারা আমরা কোরআন হাদিসটা, আল্লাহর সংবিধানটা আল্লাহর কোরআন হাদিস দিয়ে চালাতে পারি। কারণ বিসমিল্লাহ এমন একটা জিনিস, এটা লেখার পরে কোরআন হাদিস বিরোধী কোনো কার্যকলাপ চলতে পারে না। কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করে, সে যদি বেনামাজিও হয়, তার মাথার ভিতরে একটা চিন্তা থাকে,
মসজিদ এমন একটা জায়গা, আমি বাহিরে যতই গালিগালাজ করি, খারাপ আচরণ করি, মসজিদের মধ্যে কোনো খারাপ কথাবার্তা বলা যাবে না, মসজিদের মধ্যে কোনো খারাপ আচরণ করা যাবে না। তার মানে এটা মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আমরা যে রকম সম্মান দেই, আল্লাহ 113টি সূরার শুরুতে বিসমিল্লাহ নিয়ে এসেছেন। এই বিসমিল্লাহ যেই জায়গায় থাকবে সেই জায়গাও আল্লাহর কোরআন হাদিসের আইন থাকবে। বিসমিল্লাহ যে জায়গায় থাকবে আল্লাহর কোরআন হাদিসের আইন থাকবে, সেখানে অন্য কোনো কথা কোরআন হাদিস বিরোধী কিছু থাকতে পারে না।